আসসালামু আলাইকুম। আজকে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের সকল টপিকের কনসেপ্টগুলো একটু দেখবো আর সূত্রগুলো মেনলি দেখবো আর কি রিভাইজ হয়ে যাবে। যাতে পরীক্ষা তাদের সূত্র অনেক কাজে লাগে এবং এই চ্যাপ্টার থেকে সূত্র থেকে মেনলি অঙ্ক আসে, সূত্র বলে পরীক্ষায় অ্যান্সার করা যায়। তো ফার্স্টে আসে আমরা মহাকর্ষ বল কি। মহাকর্ষ প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করবে আর এই আকর্ষণ বলের মান হবে হলে এই দুইটা বস্তুর ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা যদি লিখি এটা F সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার। আর এর আগে সমানুপাতিক ধ্রুবক যদি উঠে ফেলি, সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, সমানুপাতিক উঠাইলে বাই d স্কয়ার। জি এর মান হবে হলো 6.673 নিউটন। আর এটা মাত্রাটা আসতে পারে পরীক্ষায় L কিউব পার মিটার পার টি স্কয়ার। ওকে, এটার মাত্রা। এখন আমরা আজকে মহাকর্ষীয় প্রাবল্য কি। যদি মহাকর্ষীয় ক্ষেত্র বাইরে থেকে, আচ্ছা মহাকর্ষীয় ক্ষেত্র কি একটু বলি। মহাকর্ষীয় বল যে অঞ্চল পর্যন্ত বিস্তার করে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। তো আমরা যদি অসীম থেকে একটা কোনো বলকে কোনো ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনি, তাহলে সেটি যেই বল অনুভব করবে তাকেই মহাকর্ষীয় প্রাবল্য বলে। তো সূত্রটা লিখি ইজিক্যাল টু F বাই কি হবে m। ওকে, ঠিক আছে। এদিক থেকে লিখতে পারি gm বাই r স্কয়ার। একে d কে এদিকে r লিখতেছি, যেহেতু এটা বৃত্ত কল্পনা করতেছি। এদিক থেকে আরো একটা জিনিস লেখা যায় f ইকুয়াল টু ma বাই mg। মহাকর্ষীয় লেখা আছে g কি মহাকর্ষীয় ত্বরণ আর কি। মহাকর্ষীয় ত্বরণ এদিকে কি মহাকর্ষীয় মহাকর্ষীয় বলের কারণে যেই ত্বরণ সৃষ্টি হয় তাকে মহাকর্ষীয় ত্বরণ বলে। আর মহাকর্ষীয় বিভব কি, এটা মহাকর্ষীয় ক্ষেত্র নিলাম। এটা যদি অসীম থেকে কোনো এক ভরের কোনো ভরের একটা বস্তুকে যদি আনা হয়, তাহলে সেটি যেই কাজ সম্পন্ন হবে তাকে মহাকর্ষীয় বিভব বলে। তাহলে W m। মহাকর্ষীয় বিভব আসলে সবসময় ঋণাত্মক হবে, কারণ এদিকে ঋণাত্মক কাজ সম্পন্ন হয়েছে। ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর এরকম হবে কিছুটা। তো মোটামুটি মহাকর্ষীয় বেসিক সূত্রগুলো দেখলাম। তারপর দিয়ে বৃত্তের বিভিন্ন স্থানে মহাকর্ষীয় বল একটা আলোচনা করি। একটি বৃত্ত নিলাম, নিরেট বৃত্ত একটা নিলাম, ফাঁপা বৃত্ত দেন হলো নিলাম একটু ছোট করে নিয়ে এবার নিরেট বৃত্ত আর এটা নিলাম একটা নিরেট বৃত্ত, এটা ফাঁপা বৃত্ত। দেখুন এবার একটু বড় করে নিই একটা বৃত্ত, এটা একটু বড় করে নিই একটা বৃত্ত। এটা নিরেট, এটা ফাঁপা। তো এদিকে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রাবল্য, মহাকর্ষীয় বল এবং মহাকর্ষীয় বিভব নিয়ে আলোচনা করব। প্রাবল্য দেখি, প্রাবল্য হবে হলে কি E ইকুয়াল টু mg বাই r স্কয়ার। কোনো পৃষ্ঠে কোনো বস্তু থাকলে তার প্রাবল্য হবে gm বাই r স্কয়ার। পৃষ্ঠের প্রাবল্য হবে হলে gm বাই r স্কয়ার। ঠিক আছে, পৃষ্ঠের বিভব হলো মাইনাস gm বাই r। পৃষ্ঠের বিভব হলো মাইনাস gm বাই r। পৃষ্ঠের মহাকর্ষীয় ত্বরণ হবে হলো কি প্রাবল্যের সমান, কারণ আমরা একটু আগে দেখছিলাম E g ইকুয়াল টু g হয়েছিল, এই জন্য এটা প্রাবল্য সমান হবে gm বাই r স্কয়ার। দেন এটা যদি আমরা কোনো বাহির একটা বস্তু নিই, এই দূরত্বে কোনো একটা বিন্দুতে যদি আমরা প্রাবল্য বের করি, তাহলে কি হবে gm বাই r প্লাস h হোল স্কয়ার। বিভব হবে মাইনাস gm r প্লাস h। হলে গিয়ে এক্ষেত্রে একটু মনে রাখতে হবে এদিকে কয়েকটা সম্ভব করা যায়, কয়েকটা ওইগুলো থেকে ইন্টিগ্রেশন করে আসে, বাট কয়েকটা আনা যায় চাইলে। স্কয়ার আর একটা লেখা যায় s2h বাই r, আর এটা লেখা যায় হলো গিয়ে g r প্লাস h হোল স্কয়ার। ঠিক আছে, দেন হলে কি কোনো অভ্যন্তরে যদি থাকে তাহলে কি করবো, অভ্যন্তরে r দূরত্বে, ছোট দূরত্বে কোনো একটা বিন্দুতে আমরা বিভিন্ন জিনিস বের করতে হবে। এখন এই সূত্রটা একটু মনে থাকে না অনেকে,
বাট এটা একটু মনে রাখতে হবে। ই এদিকে প্রাবল্য হবে হলো গিয়ে জি এম বাই ছোট আর ডিভাইড বাই আর কিউব। দেন হবে হলো গিয়ে বিভব জি এম বাই 3 বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার বাই আর কিউব। সরি, এটা 2r কিউব হবে। ওকে, আমার এটা নিজেরই মনে থাকে না, আসলে মনে থাকে না, এটা মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এখন যদি ফাঁপা গোলকের ক্ষেত্রে আসি তাহলে ব্যাপারগুলো সেমই হবে ফাঁপা গোলকের ক্ষেত্রে। আর দূরত্বের পৃষ্ঠে যদি প্রাবল্য বের করি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। বিভব হবে হলো গিয়ে জানি না, দেখা যাচ্ছে না একটু পর্যন্ত, জি এম বাই আর অবিশ্বাস্য তো হয়ই না। ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি আমরা হলো কি বাহিরে যদি কোনো বস্তুর প্রাবল্য, বাহিরেতে কোনো বিন্দুতে প্রাবল্য বিভব বের করি তাহলে কি হবে, সেম হবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর প্লাস এইচ। ওকে, আর আসলে তো মহাকর্ষ ত্বরণ তো হবে না এদিকে, এটা ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং। এদিকে মহাকর্ষ প্রাবল্য হবে 0 আর মহাকর্ষ বিভব হবে হলো গিয়ে মাইনাস জি এম বাই আর, মানে এটা পৃষ্ঠের মহাকর্ষ বিভবের সমানীয় এদিকে হবে। ঠিক আছে, এগুলো আমরা দেখলাম। আর কিছু করি এখন হলো গিয়ে আমরা গ্যালিলিও ও কেপলারের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করবো। এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। গ্যালিলিও ও কেপলার দুইজনই 3টা করে সূত্র দিছে। গ্যালিলিও প্রথম সূত্র, এটা মুখে বলি, বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। এই যে কোনো বস্তু বিনা বাধায় যে কোনো বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, এটা থেকে ফার্স্ট সূত্র। বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, গ্যালিলিও প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা তার সময় সমানুপাতিক, মানে v is equal to t, v সমানুপাতিক t, এই থেকে v1 by t1 equal to v2 by t2। এই সূত্রটা কাজে লাগে। আর তৃতীয় সূত্র হবে হলো গিয়ে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যেই দূরত্ব অতিক্রম করে তা তার সময় বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে h সমানুপাতিক t স্কয়ার। ঠিক আছে, h1 by t1 স্কয়ার h2 by t2 স্কয়ার। দেন কেপলারের ফার্স্ট ল হলো গিয়ে প্রত্যেকটা গ্রহই সূর্যকে একটা উপকেন্দ্রে বৃত্তের ফোকাসে রেখে ঘুরে। তাহলে যদি একটা উপকেন্দ্র আঁকি, সূর্যকে আর একটা গ্রহ আঁকি, এটা হলো গিয়ে সূর্য, এটা হলো একটা উপকেন্দ্র। প্রত্যেকটা গ্রহই সূর্যকে একটা উপকেন্দ্রে রেখে ঘুরে। দেন এটা হলো গিয়ে ফার্স্ট সূত্র। দ্বিতীয় সূত্র হবে গিয়ে গ্রহ ও সূর্য সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা একটু কমপ্লেক্স বুঝিয়ে দিই। গ্রহ ও সূর্য সংযোগ সরলরেখা, এটা একটু সরলরেখা, এটা যদি টি সময় পর এদিকে আসে, তো যদি এটা এদিকে থাকে এবং টি সময় পর এদিকে, একটু বেশি বড় দিলাম, টি সময় পর এদিকে থাকে, এই দুইটার ক্ষেত্রফল সেম হবে। এর অবশ্যই এগুলো দ্বিতীয় সূত্র। তাহলে এটা আবার বলি, গ্রহ ও সূর্য সংযোগ সরলরেখা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করে, এটা দ্বিতীয় সূত্র গেল। আর তৃতীয় সূত্র হলো আমি আগে লিখে নিই, তারপর বলি স্কয়ার সমানুপাতিক এ কিউ। তো আমি বলি
এবার কোন গ্রহের আবর্তনকালের বর্গ তার অর্ধপরাকের ঘনফলের সমানুপাতিক। এই সূত্রটা অংশ এমসিকিউতে কাজে আসে। এটা হলো কি আমরা দুইজন বিজ্ঞানী তিনটে সূত্র নিয়ে আলোচনা করলাম। দেন আমরা হলো গিয়ে কৃত্রিম উপগ্রহ না ফার্স্টে হলো গিয়ে মুক্ত বেগ নিয়ে আলোচনা করি। মুক্ত বেগ নিয়ে আলোচনা করতে হবে। মুক্ত বেগ বেগ কোনো গ্রহ থেকে নিম্নে যেই বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটি আর ওই গ্রহে ফিরে আসে না, তাকে তার মুক্ত বেগ বলে। পৃথিবীর মুক্ত বেগ ভি ইজ ইকুয়াল টু 11.2 km/s বা 7 মাইল পার সেকেন্ড। ঠিক আছে, তো এখানে আমরা কিছু সূত্র করি। v ইজ ইকুয়াল টু রুট ওভার জি 2gm/r। এটাকে আরেকভাবেও লেখা যায় VE is equal to root over 2gr। আরেকটা আসে না আসলে, তাও এটা লিখে রাখলাম equal to r root over 8/3 pi g rho। এই সূত্রটা আসে না, এটা নাম মুখস্থ করলে হবে, তাও লিখে দিলাম। মোটামুটি হলো কি আমরা কয়েকটা সূত্র শিখে ফেললাম। দেন আসে হলো গিয়ে এখন স্যাটেলাইটের বিভিন্ন বেগ নিয়ে আলোচনা করবো। স্যাটেলাইট হলো কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের বেগ ভি ইজ ইকুয়াল টু কৃত্রিম উপগ্রহের বেগ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার gm/r প্লাস h। এটা সূত্র মনে রাখতে হবে। আর এটা আছে v ইজ ইকুয়াল টু 2π/t r প্লাস h। এদিক থেকে আমরা হলো গিয়ে আরেকটা সূত্র চাইলে বের করতে পারি। এদিক থেকে যদি আমরা টিটা একটা বের করতে পারি, এদিকে টি থেকে একটা সূত্র বের করতে পারি। টি ইজ ইকুয়াল টু, এই সূত্রটা একটু বড় বাট অনেক কাজে এটা মনে রাখতেই হবে। r প্লাস h টু দি পাওয়ার 3/2 বাই 2/gm। ওকে, আমি ওদেরকে সফলভাবে ভুলে গেছি, মনে থাকে না আমার নিচে 2π এটা হবে। আরেকটা সূত্র আছে h is equal to gm t square 4π square 1/3 to the power 1/3 minus 1। এটা মনে রাখতে হবে। ওকে, আর গতিসূত্রে একটা সূত্র আছে। গতিসূত্রে এটা সূত্র হবে গিয়ে k is equal to হবে gm n by gm by 2r plus h। আচ্ছা, এদিক থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ বা ওই যে মুক্ত বেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এই কারণ এখানে কিন্তু বস্তুর ভর এদিকে নেই, ছোটেন এই বস্তুর ভরের উপর কৃত্রিম উপগ্রহের বেগ নির্ভর করে না। তো আরেকটা কনসেপ্ট বাকি আছে, জাস্ট পৃথিবীর ভিতর বা কোনো গ্রহের ভিতর বিভিন্ন অবস্থানে তার অভিকর্ষ ত্বরণ। তো কেন্দ্র থিটা ল্যামডা, ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। বিষুবীয় অঞ্চলে g is equal to g এদিকে সবচেয়ে কম হবে 9.73 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এদিকে সবচেয়ে বেশি হবে
মিড অঞ্চল এটার নাম। মিড অঞ্চলে জি হবে এদিকে জি ইজ ইকুয়াল টু 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা পুরোটা লিখে দিই, পুরোটাই লিখে দিই, যে এটা আসে এমসিকিউতে একটু সেরকম পুরোটা লিখে দিচ্ছি। 9 জি ইজ ইকুয়াল টু 9.803039 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে কি 8.3217 মিটার পার সেকেন্ড স্কয়ার। আদর্শ জি ধরা হলো গিয়ে সমুদ্র পৃষ্ঠ পৃথিবীর 45 ডিগ্রি, যদি ল্যাম্বডার মান 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয় তখন হলো গিয়ে সমুদ্র পৃষ্ঠ বরাবর যে তরঙ্গ আছে সেটাকে জি ধরে। এই জি এর মান হবে 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা আসলে বের করা যায়, বের করার সূত্রটা লিখে দিই। জি প্রাইম ইজ ইকুয়াল টু নর্মাল জিটা, এই জিটা দিয়ে দিবে মাইনাস ওমেগা স্কয়ার আর বাই কস স্কয়ার ল্যাম্বডা। ল্যাম্বডা হলো কি এই কোণটা দিয়ে আমরা বের করতে হবে। এদিকে অনেকে ওমেগা কি তা জানে না, ওমেগা হলো গিয়ে কৌণিক বেগ। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n বাই টি। টি হলো গিয়ে এদিকে পর্যায়ক্রম, এর থেকে আমরা এটা বের করতে পারি। তো মোটামুটি মহাকর্ষ বিষয় চ্যাপ্টার নিয়ে অনেক কিছু শিখে ফেললাম। আজকের জন্য একটু কি, আসসালাম।